হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়েছি একটা প্রাইম লোকেশন। এই লোকেশন হচ্ছে সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন, বা কেউ কেউ মেট্রো স্টেশনকারী নামেও চেনে। আর উল্টোর দিকে যে গেটটা আপনারা দেখছেন, এটি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের গেট। আর এই বাম দিকে আপনারা দেখছেন এই যে বড় লম্বা বিল্ডিংটা, এটি হচ্ছে অভিপ্রাপ ফেজ 2, আর এটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন। আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনকারী কলকাতার মধ্যে সব থেকে বড় বাজার। আর আজকে আমি এই সিংহবাড়ি বাস স্টপ থেকে একজাক্ট 900 মিটারের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির 3 BHK ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাবো। আর আমার মাথার উপরে যে ফ্লাইওভারটা আপনারা দেখছেন, এটি হচ্ছে মেট্রো রেলের ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি হবিষ্যাবাদ মেট্রো স্টেশন থেকে এখন হুগলি অবধি মেট্রো রেল যাতায়াত করে। আর এই যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তাটি টোটাল পূর্বালোক এরিয়া। ডান দিকের যে জায়গাটি আপনারা দেখছেন, এটি হচ্ছে মুকুন্দপুর এরিয়া। আর এই পূর্বালোক বা মুকুন্দপুর এরিয়া এটি কলকাতার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত দুটি প্রধান আবাসিক এলাকা, যা EM বাইপাসের মাধ্যমে শহরের অন্যান্য অংশের সাথে যুক্ত করে। আর এই পূর্বালোক মুকুন্দপুর এরিয়ায় সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে আবাসিক উন্নয়ন হয়েছে। এখানে উচ্চমানের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স যেমন উত্তালিকা এবং অভিদিপ্তা ফেজ নির্মিত হয়েছে, যা বিলাসবহুল জীবনযাত্রার প্রতিফলন করে। আর এই পূর্বালোক এরিয়ায় মূলত 2 এবং 3 বেডরুমের ফ্ল্যাটের আধিক্য রয়েছে, যা বিভিন্ন বাজেটের ক্রেতাদের জন্য উপযোগী। আর এই পূর্বালোকের আবাসন ব্যবস্থা আধুনিক এবং স্বাচ্ছন্দ্যময়। ফ্ল্যাটের দাম তুলনামূলকভাবে কলকাতার অন্যান্য অভিজাত এলাকার তুলনায় সাশ্রয়ী, তবে ভবিষ্যতে এলাকাটি দ্রুত উন্নয়নশীল হওয়ায় ভবিষ্যতে দামের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর এই পূর্বালোক এরিয়াটি এটি মেট্রোপলিটন বাইপাস বা EM বাইপাসের নিকটবর্তী হওয়ার কারণে অত্যন্ত সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আর এই এলাকাটি শান্ত পরিবেশ, সবুজ পরিসর এবং উন্নত নাগরিক সুবিধার জন্য বিশেষভাবে জনপ্রিয়। আর এই মুকুন্দপুর এরিয়ায় ফেমাস স্কুলগুলির মধ্যে আপনারা BM বিড়লা হাই স্কুল, ক্যালকাটা পাবলিক হাই স্কুল, সাউথ পয়েন্ট হাই স্কুল, টেকনো পাবলিক হাই স্কুল, দিল্লি পাবলিক হাই স্কুল খুবই কাছাকাছি পেয়ে যাবেন। আর এই মুকুন্দপুর পূর্বালোক এরিয়ায় আপনারা সমস্ত ধরনের মাল্টিস্পেশালিটি হসপিটালগুলি পেয়ে যাচ্ছেন, যেমন RN টেগোর হসপিটাল, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল এবং মণিপাল হসপিটাল, শঙ্করা নেত্রালয় এবং নেত্রালয়ের মতো বড় বড় মাল্টিস্পেশালিটি হসপিটালগুলি তো পাচ্ছেন, সঙ্গে ছোট বড় মাঝারি ধরনের হসপিটালের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনারা শপিং মল যেমন মেট্রো স্টেশনকারী এবং প্রচুর ধরনের ছোট বড় শপিং মলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এখনো আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এর সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিং এর সামনে থেকে EM বাইপাস যাওয়ার জন্য অটো এবং টোটোর ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর খুব কাছেই চলে এলাম। বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, আর এই বিল্ডিংটি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি। আর এই বিল্ডিংটি আপনারা G+4 স্টোরেজের পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাট পাবেন এবং টপ ফ্লোরে 1320 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট এবং সঙ্গে 800 স্কোয়ার ফিটের পার্সোনাল ওপেন টেরেস আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে মেন রোড থেকে বিল্ডিং এর প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে টোটাল বিল্ডিং এর আউটসাইডে গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর পার্কিং লটে আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন, পার্কিং লটের যে মেঝেগুলি সবই টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আপনারা ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিং এর ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বিল্ডিং এর পেছনের দিকে আপনারা কেয়ারটেকার থাকার জন্য রুমের ব্যবস্থাও করে দেওয়া রয়েছে। দেখুন, এই যে রুমটি আপনারা দেখছেন, এটি কেয়ারটেকার থাকার রুম।
এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর 4th ফ্লোরে যাব। আর এই সিঁড়িতে করে আমি যখন যাচ্ছি দেখছেন এই সিঁড়ির যে মেঝেগুলি টোটাল গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর 4th ফ্লোরে চলে এলাম। দেখুন এই 4th ফ্লোরের যে মেঝেগুলি এগুলি গ্রানাইট মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে ডান দিকে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন আর এই লিফটটি চালু অবস্থায় আছে। দেখুন লিফটটি আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখন আমি সাউথ ফেসিং মুভ করে কিচেন কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই কিচেন কাম ডাইনিং প্লেসটি খুবই বিগ সাইজের। আমি এখন ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি। এটি লম্বাতে 26.5 ফুট এবং চওড়াতে 8.85 ফুট। তাছাড়া এই বিল্ডিং এর ফ্লোরের যে মেঝেগুলি দেওয়া আছে সবই ডাবল ভেরিফাইড টাইলস। আর এই কিচেন কাম ডাইনিং প্লেসে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। জানালাটি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জানালাটি বক্স করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা দুটো পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই ডান দিকে আপনারা এসির পয়েন্ট, তাছাড়া আরো দুটো পাওয়ার পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন। টয়লেটটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটির এই টয়লেট। এখানে ঢুকে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির বেসিন, সঙ্গে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এইখানে আপনারা উপরেই দেখতে পাচ্ছেন স্নান করার জন্য একটা শাওয়ারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। বাম দিকে আপনারা একটা সুন্দর বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের বক্স জানালার ঠিক তলায় আপনারা একটা প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঙ্গিং কোমোড আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে একটা জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনাদের জন্য করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটটি আপনারা লম্বাতে 7 ফুট এবং চওড়াতে 4.2 ফুট পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে ধীরে ধীরে করে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আমি এখন ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক মুখ করে দেখাচ্ছি। দেখুন কত বিগ সাইজের এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। আর এই বাম দিকে আপনারা টিভির ক্যাবিনেট এবং টিভির টেবিলের জন্য পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে জাস্ট ওয়াল টাইলসগুলি যে লাগানো হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি। তাছাড়া ডান দিকে আপনারা বসার জন্য এখানে সুন্দর একটা বিগ সাইজের সোফা ফেলতে পারবেন। আর এখানে আপনারা কিচেন রুমের সেটআপ পেয়ে যাচ্ছেন। ঢুকেই বাম দিকে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই কিচেন রুমে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই জানালাটি সুন্দর স্লাইডিং করে দেওয়া রয়েছে। আর ঠিক জানালার উপরেই কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানের জন্য হোল করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা অ্যাকোয়াগার্ডটি লাগাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই স্টিলের সিঙ্কের ঠিক উপরেই ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই কিচেন রুমে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্ল্যাবটি যে লাগানো আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি কিচেন থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করছি। আর এই ফার্স্ট বেডরুমটি খুবই বিগ সাইজের। দেখুন আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটি লম্বাতে 13.5 ফুট। আর এই বাম দিক থেকে ডান দিকের যে ওয়ালটি দেখছেন এটি চওড়াতে 10 ফুট। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন জায়গাটি জাস্ট অসাধারণ। তাছাড়া এই ওয়াল আলমারির ঠিক পাশেই আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। এই বক্স জানালাটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউথের দিকে আমি এখন ক্যামেরাটা ঘোরালাম, এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই সাউথ ফেসিংও আপনারা একটা বিগ সাইজের
বক্স জানলা পেয়েছেন, অর্থাৎ সাউথ ফেসিং আপনারা মেন রোডের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। ঢুকেই একটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বেসিন এবং জলের কল লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই জলের কলের ঠিক ডান দিকেই স্নানের জন্য আর একটা প্রিমিয়াম কোয়ালিটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর স্নান করার জন্য ঠিক উপরেই শাওয়ারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি। আর এই শাওয়ারের ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ডান দিকে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই আপনারা একটা খুব প্রিমিয়াম কোয়ালিটির কুমোটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই অ্যাটাচ টয়লেটটিতে আপনারা হ্যান্ড শাওয়ার আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটটি আপনারা লম্বাতে 8 ফুট এবং চড়াতে 3.3 ফুট পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে চলে এলাম। দেখুন ফার্স্ট বেডরুমটি আর একবার ক্যামেরা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই ফার্স্ট বেডরুমটি। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 13.5 ফুট এবং চওড়াতে 10 ফুট। এখন আমি এই ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে যাব। তার আগে এখানে ফার্স্ট বেডরুমের যে দরজাটি দেখছেন টোটাল ল্যামিনেশন করে দেওয়া রয়েছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখন আমি সেকেন্ড বেডরুমে ওয়েস্ট ফেসিং মুখ করে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমের ডান দিকের ওয়াল থেকে এই যে বাম দিকের ওয়াল দেখছেন, আর এই সেকেন্ড বেডরুমে বাম দিকের ওয়াল থেকে ডান দিকের ওয়াল যে আপনারা দেখছেন এটি চওড়াতে 10 ফুট এবং লম্বাতে 13 ফুট। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গেও আপনারা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তাছাড়া এই সেকেন্ড বেডরুমে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বক্স জানলার ঠিক বাম দিকে আপনারা এসির পয়েন্টের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এসির পয়েন্টের বাম দিকে অর্থাৎ সাউথ ফেসিং অর্থাৎ রোড ফেসিং আপনারা আরো একটি বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি লম্বাতে 13 ফুট এবং চওড়াতে 3.3 ফুট। আর এই বিল্ডিং এর মেঝের যে টাইলসগুলি লাগানো আছে সবই উডেন ফিনিশিং এর টাচ দেওয়া রয়েছে, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। তাছাড়া এখানে আপনারা চাইলে এই ব্যালকনিতে ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ব্যালকনি থেকে সাউথ ফেসিং যে রোডটি রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন বিল্ডিং এর সামনে দিয়ে একদম অটোগুলি মেট্রো স্টেশন গাড়ি বা সিংহবাড়ি যাতায়াত করছে। তাছাড়া এই পূর্বালোকের যে আশেপাশের পরিবেশ জাস্ট অসাধারণ। এখন আমি ব্যালকনি থেকে নিয়ে আপনাদেরকে সেকেন্ড বেডরুম হয়ে এখন আমি আপনাদেরকে থার্ড বেডরুমটি দেখাবো। তার আগে আর একবার আমি সেকেন্ড বেডরুমটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমটি দেখে জাস্ট অপূর্ব লাগছে। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে আরেকবার নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসেতে খুব সুন্দরভাবে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি থার্ড বেডরুমে প্রবেশ করছি। আর এই থার্ড বেডরুমটিও খুবই বিগ সাইজের, এটি লম্বাতে 12 ফুট। এই বাম দিকের থেকে ডান দিকের যে ওয়াল আপনারা দেখছেন এটি চওড়াতে 10 ফুট। আর এখানে আপনারা আরো একটি বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক বাম দিকেই আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাবেন। আর এই বক্স জানলার ঠিক বাম দিকেই আপনারা একটা এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আমি আরো একবার আপনাদেরকে ক্যামেরাটা ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক মুখ করে
দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই থার্ড বেডরুমটি। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওপেন পার্সোনাল টেরেস পেয়ে যাচ্ছেন। এই পার্সোনাল টেরেসটি 800 স্কোয়ার ফিটের। আর আজকে যে আমি 1320 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখালাম, এটি 800 স্কোয়ার ফিটের ওপেন টেরেস প্লাস কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 98 লাখ রুপিস। যদি ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যে নাম্বারটা শো করছে ওই নাম্বারে কল করুন। আপনারা কল করেই আপনারা শীঘ্রই সাইট ভিজিট করুন। সবশেষে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বেশি করে করুন।